যেটা হলো হলুদ কার্ড। প্রাথমিক সতর্ক বার্তা, বেয়াদবি করবি, তোর মতো বেয়াদবরে তাহলে কিছুদিনের জন্য ক্ষমতার বাইরে রাখলাম, তবু যদি বুদ্ধি হয়, তবু যদি সুবোধ জাগ্রত হয়, 2001 থেকে শুরু করে 2008 ক্ষমতার বাইরে। তাহলে ক্ষমতার বাইরে না, কখনো থাকলো জেলেরও ভিতরে, কত পেরেশানি। এরপর আবার আল্লাহ একটা সুযোগ দিলেন, কারণ হলুদ কার্ড খেলেই চূড়ান্ত বাদ হয় না, চূড়ান্ত বাদ হওয়ার আরেকটা স্তর আছে। তো ফাউল তো করেছে, এজন্য হলুদ কার্ড খেয়েছে, তবে আল্লাহ আরেকটা চান্স দিয়েছেন। চান্স দেওয়ার পর আসলো, কিন্তু এসে আবারও একই পথে হাঁটলো। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। তো জালেমরা ছাড় দেখে ভাবে আল্লাহ মনে হয় ছেড়েই দিয়েছেন। এসেই মুফতি আমিনীকে আবারও গৃহবন্দী করলো। 3 বছর গৃহবন্দী থাকার পর অবশেষে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়লো। এরপর আরো কত আলেমকে গ্রেফতার করা শুরু করলো। সেই যে আল্লামা সাইদিরে জেলে ঢোকালো, আর তো বের হলো না, বরঞ্চ অধিকাংশের আশঙ্কা ইনজেকশন পুশ করে শহীদ করে তাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করলো। এমনকি মরা মানুষটা লাশের পর্যন্ত অপমান করলো। জানাজা হবে, জানাজাটা পর্যন্ত পড়তে দিল না। আরে শুধু কি একজন? 2013 সালের পরে কত আলেমকে যে জেলে ভরেছে এর অ্যাকুরেট হিসাবই আপনি বের করতে পারবেন না। আর কতজনকে যে শহীদ করেছে এগুলোর তো হিসাবও খুঁজে পাওয়া যাবে না, কারণ লাশও নাই। লাশ যে ডাইনি কিভাবে গায়েব করতে পারে এটা তো গোটা বাংলাদেশ দেখেছে। অবশেষে জুলুম সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে 2021 সালে এসে। এত বেশি জুলুম একসঙ্গে গোটা আলেম জাতির উপর ব্রিটিশ আমলের পর কেউ করা তো দূরের কথা কোনোদিন কল্পনাও করেনি।